আসসালামু আলাইকুম। অবশেষে সাধারণ আনসারের রেশন বৃদ্ধি করা হয়েছে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে। তো তারিখটা হচ্ছে 17 ফেব্রুয়ারি 2025 তারিখ। বিষয় হচ্ছে অঙ্গীভূত আনসার সদস্যদের রেশন বৃদ্ধি প্রসঙ্গে। সূত্রটা হচ্ছে জননিরাপত্তা বিভাগ। তো বলা হচ্ছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান 55,282 জন স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের অনুকূলে বিদ্যমান প্রাপ্য রেশন সামগ্রীর সাথে অতিরিক্ত পরিমাণ 1 কেজি ভোজ্য তেল, 1 কেজি চিনি ও 1 কেজি মুগ ডাল অন্তর্ভুক্তকরণ নিম্নবর্ণিত শর্তসমূহ পরিপালন সাপেক্ষে নিম্নোক্ত ছক অনুযায়ী রেশন সামগ্রীর প্রাপ্যতা নির্ধারণে অর্থ বিভাগ এর সম্মতি জ্ঞাপন করা হলো। তো দেখতে পাচ্ছেন এখানে চার্ট দেওয়া আছে। কমিট নং 1 চাল হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত উভয়ের ক্ষেত্রে 28 কেজি, গম বা আটা বিবাহিত এবং অবিবাহিত উভয়ের ক্ষেত্রে 28 কেজি। 3 নম্বর হচ্ছে ভোজ্য তেল, সেক্ষেত্রে বিবাহিতরা পাবেন 3 কেজি এবং অবিবাহিতরা পাবেন 2 কেজি। 4 নম্বরে চিনি হচ্ছে বিবাহিতরা পাবেন 3 কেজি, অবিবাহিতরা পাবেন 2 কেজি। এছাড়া 5 নম্বর মুগ ডাল হচ্ছে বিবাহিতরা পাবেন 3 কেজি এবং অবিবাহিতরা পাবেন 2 কেজি। অর্থাৎ বিবাহিত এবং অবিবাহিত সকল সদস্যরা কিন্তু 1 কেজি তেল, 1 কেজি চিনি এবং 1 কেজি মুগ ডাল বেশি করে পাবেন। তো শর্তাবলী একটু দেখে নেওয়া যাক। বলা হচ্ছে আগামী 1 জুলাই 2025 তারিখ হতে এই আদেশ কার্যকর হবে। খ নম্বরে বলা হচ্ছে আগামী 2025-26 অর্থবছর সংস্থার রিসোর্স সেলিং এর মধ্যে এই সংক্রান্ত ব্যয় সংকলন করতে হবে। গ নম্বর বলা হচ্ছে এই সংক্রান্ত সকল প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান প্রতিপালন করা হবে। ঘ নম্বর হচ্ছে রেশন সামগ্রী বিতরণের চাল ও গমের বিক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাজেট অনুবিভাগ অর্থ বিভাগ এর 30 জুন 2024 তারিখে স্মারক অনুসরণ করতে হবে। নম্বর বলা হচ্ছে 55,282 জন স্মার্ট কার্ডধারী অঙ্গীভূত আনসার সদস্যদের যারা রেশন প্রাপ্য হবেন তাদের পূর্ণাঙ্গ ডাটাবেস প্রশাসনিক মন্ত্রণালয়ে সংরক্ষণ করতে হবে। এবং 4 নম্বর বলা হচ্ছে এই বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক সরকারি আদেশ জারি করে 4 কপি পৃষ্ঠাঙ্কনের জন্য অর্থ বিভাগ প্রেরণ করতে হবে। তো সিগনেচার করতে হচ্ছে সৈয়দ আলী বিন হাসান স্যার, উপসচিব। তো এই ছিল আজকে ভিডিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।